আমাদের জীবনে এমন কিছু কিছু ঘটনা ঘটে যেগুলো যুক্তি দিয়ে বা বুদ্ধি দিয়ে আপনি তার ব্যাখ্যা দিতে পারবেন না। কথাটা কেন বললাম জানার জন্য আপনারা পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। নমস্কার, আমি শ্রী কথায় আপনাদের প্রত্যেককে হার্দিকভাবে স্বাগত জানাই। আজকের এই গল্পটা আপনাদের মন ছুঁয়ে যাবে, আমি এই কথা হলফ করে বলতে পারি। ভালো করে মন দিয়ে গল্পটা শুনুন, চোখ বন্ধ করে মন দিয়ে শুনুন, আপনাদের ভালো লাগবে। বৃন্দাবন ধাম যে কথা আমি আজকে বলছি, তখন এই রকম এত উন্নত, এত রাস্তাঘাট আলো ঝলমল ছিল না। বৃন্দাবনের কথা যখনকার এই কাহিনী, তখন বৃন্দাবন বহু পুরনো সেই বৃন্দাবন ধামের কথা আমি আপনাদেরকে শোনাতে এসেছি। এই বৃন্দাবন ধামে একটি দোকানদার ছিল। দোকানদার মানে হচ্ছে তখনকার দিনে দোকানে দেখবেন সমস্ত কিছুই একসঙ্গে বিক্রি হতো। সবজিও যেমন বিক্রি হতো, তেমনি চাল ডাল তেল নুন আটা হলুদ এগুলো বিক্রি হতো। আবার টুকটাক জড়িবুটি জাতীয় কোনো ওষুধ বা মেডিসিন এগুলো ছোটোখাটো রাখা হতো। কারণ তখন তো ধরুন এত কথায় কথায় এত ওষুধ সিরাপ এত কিছু তখন আবিষ্কৃত হয়নি। তখন বেশিরভাগ মানুষ কিন্তু এই জড়িবুটি দিয়েই তাদের রোগ অসুখ বিসুখ সব সারিয়ে তুলত। অনেক দিন আগের কথা আমি আপনাদেরকে বলছি, তখন ভারতবর্ষ পরাধীনও হয়নি, বা সেই যুগের কথা। বৃন্দাবন তো আজকের নয়, যুগ যুগান্তরে বৃন্দাবন। সেই দোকানদার কিন্তু একনিষ্ঠভাবে সে ভগবান শ্রীকৃষ্ণের বড় ভক্ত ছিল। তার দোকানে শ্রীকৃষ্ণের আর রাধা রানীর একটি বাঁশি নিয়ে দুজনে যুগল কিশোর দাঁড়িয়ে আছেন। সেই মূর্তিটিতে একটা দোকানে ছোট্ট একটা ছবি ছিল, এবং সেই দোকানে প্রত্যেক দিন শ্রীকৃষ্ণের আর রাধা রানীর সেই ছবিটিতে তিনি প্রত্যেকদিন ধূপ প্রদীপ দেখিয়ে তাকে নমস্কার করে চরণে একটা ফুল তুলসী দিয়ে তিনি তার নিত্যকার কর্ম দোকানে বিক্রি বাটা যা কিছু করতেন। মানুষটি বড় ভালো ছিল, একনিষ্ঠভাবে ভগবান শ্রীকৃষ্ণের বড় ভক্ত ছিল। তার ছেলে, একটা মাত্রই ছেলে, পড়াশোনায় বড় ভালো, তাকে সে অনেক দূর পড়িয়েছিল। সে বাইরে কলেজে পড়তে গেছিল, সায়েন্স নিয়ে পড়েছিল। ভাবুন, তখনকার দিনে আপনারা বলছেন না বিজ্ঞান নিয়ে পড়া, বিজ্ঞান নিয়ে পড়েছিল, বিজ্ঞানের ছাত্র ছিল। সে কিন্তু এসব ঠাকুর দেবতা ধর্ম কর্ম কিচ্ছু মানত না। তার বাবা কোনো দিন তাকে বলেনি জোর করে যে তুমি ঠাকুর দেবতা পুজো আর্চা করো বা ভগবান শ্রীকৃষ্ণের পুজো করো, তাকে মানো, তাকে ডাকো, কোনো দিন বলেনি। একদিন বাবার তো বয়স হয়েছে, বাবা তখন ছেলে বিয়ে দিলেন। ছেলেরও সন্তানাদি হলো। ছেলে নিজের ব্যবসা আছে,